আমি খুব ভালো একটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো, এই সেই অটল টানেল, এটা অটল বিহারী বাজপেয়ীর আমলে এটা প্রোগ্রাম করা হয়েছিল এবং শুরু হয়েছিল। এবং আমাদের আজকের বর্তমান যে গভর্নমেন্ট আছে, নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, তার আমলে এটাকে শেষ হয়েছে। এই যে অটল টানেলটা তোমরা দেখছো, এই টানেলটা যদি না হতো তাহলে কি হতো, সারা দিন লেগে যেত আমাদের ওটাং পাসে যেতে, মানালি থেকে এবং আসতে সারাদিন লেগে যেত। সেটা আর লাগছে না। মাত্র 33 কিলোমিটার এখান থেকে, মাত্র 33 কিলোমিটার। দেখো, এখান থেকে এই অটল টানেলের মাধ্যমে এটা এই পাহাড়ের এপার থেকে পুরো ওপার অবধি চলে গেছে। দেখো, এই পুরো এই যে বড় এই যে পর্বত শৃঙ্গ তোমরা দেখছো, এই পর্বত শৃঙ্গের পুরো এপার থেকেই শুরু হয়েছে এই টানেলটি। দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করবো ভালোভাবে। এই যে রাস্তাটা দেখো গেছে এই টানেলের মধ্যে দিয়ে, এই যে গিয়ে এটা পাহাড়ের ওপারে পার হয়েছে। দেখো, দেখো তোমাদের দেখাবো। যারা এখানে এসেছো তারা তো জানোই, যারা আসোনি তারা, হ্যাঁ। দেখো, এবার তোমাদের আমি চেষ্টা করব দেখানোর, আরও দেখানোর চেষ্টা করব। আমি এবারে গাড়ির মধ্যেই ঢুকছি। গাড়ির মধ্যে ঢুকে তোমাদের আরও দেখানোর চেষ্টা করব যে এখানে আরও কিছু, হ্যাঁ হ্যাঁ, ভোট লেঙ্গে। দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে টানেলটা যে শুরু হয়েছে, এর নাম অটল বিহারী বাজপেয়ীর নামেই দেখো লেখা আছে। তোমরা ভালো করে দেখো, এই যে সেই অটল টানেল এখানে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে অটল টানেল, দেখো দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটি। না না, ওটা সিমলা। দেখো টানেলটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো স্টপিং নেই, এখানে কোনো স্টপিংয়ের পারমিশন নেই। এটা থ্রু চলে যাবে। এখানে 40 কিলোমিটার স্পিড লিমিট করা আছে, তার উপরে যাওয়া যাবে না, রেস্ট্রিকশন করা আছে। এখানে দুধারে লাইটের ব্যবস্থা করা আছে, খুব সুন্দর। দেখো, আমি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা হয়তো অনেকেই এসেছো কলকাতা থেকে, যারা আসোনি তারাও সময় পেলে আসবে, একবার এসে ঘুরে যাবে যে আমাদের হিমাচল প্রদেশে কি কি আছে। ভারতবর্ষের সবথেকে ভালো প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে হয় তাহলে সবাইকে একবার হলেও হিমাচল প্রদেশে আসতে হবে এবং ওটাং পাসে যেতে হবে, অটল টানেলে ঢুকতে হবে, মানালিতে আসতে হবে। এরকম প্রচুর জায়গা রয়েছে। তোমরা সময় পেলে আসবে, সুযোগ পেলে আসবে, অবশ্যই আসবে, এসে দেখবে। আমি দেখানোর চেষ্টা করব যতটা আমার সামর্থ্যের মধ্যে আসছে। এখন আমরা গাড়িতে আছি, এই গাড়ির মধ্যে থেকেই আমি এই ভিউটা তোলার চেষ্টা করছি। ভালো লাগলে তোমরা জানাবে যে আমাদের ভালো লেগেছে। গাড়ি কিন্তু 40 থেকে 60 কিলোমিটারের মধ্যে চলছে। এখানে যেমন 60 কিলোমিটার স্পিড লিমিট করা আছে, এখানে গাড়িটা 60 কিলোমিটার বেগে চলছে। আবার কিছু কিছু জায়গায় এটা 40 কিলোমিটার স্পিড লিমিট করা আছে। এখানে একটা জিনিস যেটা ম্যান্ডেটারি করা, সেটা হচ্ছে এখানে স্টপিংয়ের কোনো ফ্যাসিলিটি নেই। এই পুরো টানেলটার মধ্যে থেকে এখানে স্টপিং করা যায় না। জানি না এখন কোথাও যদি করার সুযোগ থাকে আমরা দেখবো, আমরা এখনো পর্যন্ত পাইনি। अगर कोई दिक्कत होती है ना, अच्छा, ये जो बोर्ड लगे है ना, हाँ, इतने इतने पे स्टॉप है अंदर। अच्छा अच्छा, नंबर भी है इसमें, फोन नंबर भी है। हाँ, फोन नंबर भी, हाँ, अच्छा, कॉलिंग करने के लिए। हाँ 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 हाँ, अच्छा, तो तुरंत आ जाएगा पुलिस और जी, रिको। जी, जी। अच्छा, ओह अच्छा, वो अंदर घुसा देता है। ओह अच्छा अच्छा, वाह बहुत बढ़िया। एग्जिट के लिए भी अगर कोई ज़्यादा दिक्कत होगी, एग्जिट भी हो सकते हैं। हाँ, गाड़ी नहीं होगा, आदमी हो जाएगा। ऊपर जाने का, हैं? ऊपर जाने का, नहीं नहीं, बाहर से निकलता है, बाहर निकलने का। बाहर निकलने। और कई बार ये हो जाता है ना, अच्छा। ऑक्सीजन या कोई और दिक्कत होगी, अच्छा अच्छा, उसके ये वाला जो गेट है इससे बाहर।
पूरा तो पुलिस यहाँ पर सिक्योरिटी रहता है पूरा। हाँ ये तो ये बना हुआ है। अच्छा ऐसे ऐसे बना हुआ है एग्जिट के लिए। আচ্ছা আচ্ছা। कोई दिक्कत आ गया तो পুরো টানেলটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, আমি যার জন্য এটাকে অন করে রেখেছি। এই পুরো টানেলটা তোমাদের দেখাবো, তোমরা সত্যি খুব অবাক হয়ে যাবে আসলে যে এত কিলোমিটার রাস্তাকে কত শর্টভাবে বানিয়ে রেখে দিয়েছে। দেখো रुके जाएगा भाई। এটা আমাদের অটল বিহারী বাজপেয়ীর আমলে শুরু হয়েছিল এবং সেটা শেষও হয়েছে। এটা খুব উপকার হয়েছে, শুধু হিমাচল প্রদেশের জন্য বলবো না, এটা সারা ভারতবর্ষে যারা ট্যুরিস্ট আসে সেহেতু তাদের জন্যই বলবো, তাদের খুব উপকার হয়েছে। যোগাযোগ ব্যবস্থার বহুত উন্নতি হয়েছে। এরকম আশা করি অনেক কিছু আরও করবে এখন যারা রয়েছেন গভর্নমেন্টে। তো এইটা দেখেই আমরা আজকে খুশি হই এবং আনন্দ উপভোগ করি। খুব সুন্দর, দেখো এখনও শেষ হয়নি, এখনও চলছে। তোমরা সবাই বোরিং হয়ে যাচ্ছ মনে হচ্ছে, অনেকটা খুন তো, অনেকক্ষণের সময় তোমরা বোরিং হয়ে যাচ্ছ। বোরিং হয়েও না, কোনো ভালো জিনিস দেখতে গেলে একটু সময় নিয়ে দেখতে হবে। ওই জন্যেই একটু ধৈর্য ধরে দেখো। আর 4.5 কিলোমিটার আছে। ये एकदम स्ट्रेट बनाया, इधर उधर नहीं घूमा, नहीं बस तो है हल्का फुल्का। जस्ट सिर्फ हल्का सा लीन हो गया। अच्छा, ये कितना साल लगा दादा? 20 साल समझो। 20 साल ये बनाने के लिए? बाप रे बाप, तो 20 साल में तो 1000 करोड़ का खर्चा हो गया। तो इतना में सामान लाना, पहले रोड थोड़ा ना था यहाँ तक, पहले तो रोड निकाली यहाँ तक हाँ उस तरफ से। पहले अच्छा। तो नीचे सोलांग वैली पे तक ही था रोड, अच्छा। पहले तो रोड निकालना। हाँ तो रोड के लिए तो बहुत टाइम लगा, हाँ। खर्चा भी हुआ, हाँ। उसके बाद टनल शुरू उसके हुआ। बाद टनल शुरू हुआ। अच्छा अच्छा। फिर सामान तो रोड पे ही आएगा ना। हाँ सामान रोड से ही आएगा, नहीं तो कहाँ से आएगा? पहले था ही नहीं, ऊपर को था ही नहीं, सोलांग वैली तक ही था बस। अच्छा, आएगा भी रास्ते में सोलांग वैली ना, यहाँ से सोलांग वैली तक ही था रास्ता। हाँ, 12 किलोमीटर नीचे है और আচ্ছা, আর মাত্র 3.5 কিলোমিটার বাকি আছে। তোমাদের দেখাবো, এর বাইরেটাকে দেখাবো। আমরা যেখান থেকে ঢুকলাম সেটা তো তোমাদের দেখিয়েছি, এবার যেখান থেকে আমরা বার হচ্ছি ওটাও তোমাদের দেখাবো, যার জন্য এটাকে ভিডিওটাকে অন করা আছে, দেখে নাও। आगे से हल्का सा यूँ देखो। अच्छा, दिखा ना उस तरफ कैसे। अच्छा 3 किलोमीटर बाकी है। टोटल 9 किलोमीटर है ना। वो देखो उस तरह से घुमा ना, हाँ हल्का सा घुमाए देखो। हाँ हाँ हाँ। अच्छा, रास्ता के लिए দেখো এখান থেকে সামান্য ডান দিকে একটু সামান্য টার্নিং নিয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে पानी कहाँ से आया? ऊपर बोलते हैं इसके ऊपर तालाब है कहीं, झील बना हुआ है, झील हाँ ऊपर पहाड़ पे ना, अच्छा अच्छा। उससे आ जाता है अंदर।
है बस इसी एरिया में है, बाकी नहीं है। अच्छा, यहाँ ने बनाया बढ़िया पूरा टनल लोग ने। ये वाला कब ओपनिंग हुआ था? 2020 में सितंबर में हुआ था शायद से। 2020 में हुआ था, और जब कोविड हुआ था उस टाइम पे। हाँ, कोविड के टाइम सितंबर में जैसे हुआ था, 30 में हुआ कि 20 में हुआ मेरे ख्याल में। हाँ हाँ, मैंने वो न्यूज़ में भी देखा था, वो मोदी जी आए थे ओपनिंग के लिए। अच्छा, আর 1 কিলোমিটার বাকি আছে। তোমরা অনেক ধৈর্য ধরে এটাকে দেখছো, আমারও খারাপই লাগছে এতক্ষণ এত কিলোমিটার রাস্তাটা দেখানোর জন্যে, কিন্তু দেখাবো এই জন্যেই যারা আসছে তাদেরও সুবিধার জন্য বলবো তারা এটাকে ইউজ করবে, আর যারা আসেনি যারা বাড়িতে বসে দেখতে পাবে যেখানে কি তৈরি হয়েছে আজকের দিনে আমাদের ভারতবর্ষে। এরকম অনেক কিছু আছে যারা আমরা জানি না বা দেখিও নি কোনো দিন, যাওয়ার হয়তো সুযোগ আমাদের হয়ে ওঠেনি, অনেকেরই হয়ে ওঠে না। তো সেই জন্যই বলবো যে যদি সেরকম সুযোগ হয়ে ওঠে সবাই চেষ্টা করবে একবার এসে ঘুরে যেতে, এই দৃশ্যগুলো দেখতে উপভোগ করতে। আমরা এসে গেছি টানেলের একদম শেষ প্রান্তে আমরা আছি এখন। এবার আমরা এটার থেকে বাইরে বার হব, এই রাস্তাটি বার হচ্ছে এখন। এই বেরিয়ে পড়লাম আমরা, এই বেরিয়ে পড়লাম। তোমরা অনেক ধৈর্য ধরেছো, কেমন লাগলো জানাবে কমেন্টে, যদি ভালো না লাগে তাও জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো এদিকে সব চারিদিকে সব পাহাড়, দেখো এই হচ্ছে টানেল। फोटो लेनी है नहीं नहीं, चलो। हाँ चलो। कहाँ का